আচ্ছা, আজকে আমাদের ডে 24 এর ক্লাস। সিএ ব্যাচ 24 এর ডে 24 এর ক্লাস। লাস্ট ডেতে আমরা যেটা করছিলাম সেটা হলো যে ক্যাটাগরি অ্যাড করার পরে সেটা এই পেজের মধ্যে ম্যানেজ করার জন্য ভিউ করে নিয়ে আসছি। নিয়ে আসার পর স্ট্যাটাস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ দুটোই করা যায়। সে আমার স্ট্যাটাসটাকে আমি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে চাই, জাস্ট এই বাটন ক্লিক করে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো। আর এডিট আর ডিলিটের কাজ আজকে আমরা মোটামুটি দেখবো। আর যদি স্কোপ পাই তাহলে আরো কিছু কাজ করব। সো ফার্স্টে যেটা করি ডিলিটের কাজটা করি আগে। ডিলেটের কাজটা খুব একটা কঠিন কিছু না, জাস্ট সিম্পলি ডিলেটে আমরা কি করব, বেসিক্যালি কি করব আমরা ওই আইডিটা দেখা দেবো আগের মতো রাউটসে যেভাবে কাজ করছিলাম না, রাউটসে একটা আইডি দিতে হচ্ছে, এই জায়গায় আমার আইডিটা পাস করতে হবে, কারণ আমি কাকে ডিলিট করবো আমাকে তো বলে দিতে হবে। জাস্ট আইডিটা পাস করে দেবো যে এই আইডিটা পাস করলাম। আর আগের মতো নর্মাল আমরা এসকিউএল যেভাবে কাজ করি, যে বলে দিব যে এই আইডিটা আছে, এই আইডিটার সাথে মিলা নাও, যদি আইডিটার সাথে মিলে তাহলে এই আইডির যেই রোটা আছে পুরো ডিলিট করে ফেলবো, সিম্পলি ওই পুরো রোটা ডিলিট করে ফেলবো। ফাংশন ক্যাটাগরি ডিলিট, আমরা যে আইডিটা পাস করব সেটা হলো আমাদের ক্যাটাগরি আইডিটা পাস করব। আমরা আগেও বুঝলাম না যে আমরা নর্মালি যেটা করি যে ইসের সেম এইখান থেকে আমরা চাইলে কিন্তু এখানেও অনেক সময় এই ডাটাবেজের কাজ করতে পারি, বাট নর্মালি এখান থেকে ডাটাবেজের কাজ করব না। চাইলে কিন্তু কন্ট্রোলেরও ডাটাবেজের কাজ করা পসিবল। আচ্ছা, আগে মডেলের মধ্যে একটাই লিখে নিই। সেম এটার মতো এর সাথে মিলা দেখবো। this db where ওই যে হোয়ারের মধ্যে ফার্স্টে খুঁজে বের করবো যে আমার ওই আইডিটার সাথে কি আইডিটা ম্যাচ করতেছে। ওইটার নাম ছিল ক্যাট আইডি, ডাটাবেজের নাম। ডলার যদি ওটার সাথে ম্যাচ করে থাকে তাহলে ওই রোটাকে ডিলিট করে ফেলো। ডিলিট করার জন্য ডিলিট কমান্ড ইউজ করবো। আমাদের টেবিলের নাম কি টেবিল আন্ডারস্কোর ক্যাটাগরি ছিল না?
টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি ছিল না? আচ্ছা, এই জায়গার কাজটা হয়েছে। এই জায়গায় যে আমাকে কল করতে হবে। মডেলটার নাম ছিল ক্যাটাগরি আন্ডারস্কোর মডেল। ক্যাটাগরি আন্ডারস্কোর মডেলের ক্যাটাগরি আন্ডারস্কোর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে মডেলের এই মেথডটা কল করবো না? CATE, ও আচ্ছা, হ্যাঁ। আরে সবার শাশুদের মধ্যে কথা বলে, থ্যাংক ইউ। না এইভাবে করেন, কথা বলেন মাঝে মধ্যে। এই জায়গার মধ্যে ওই ভ্যারিয়েবলটা পাস করে দিব। পাস করার পর আমার ওই পেজটাকে লোড করে দিতে হবে না আবার? মানে যে ম্যানেজ এটা ছিল, ওটার কি আমরা কোনো রাউটিং এ দিছিলাম? তো এখানে আগে এবার কিভাবে ভিউ করে দিতাম? আচ্ছা না, কোনো রাউট ডিফাইন করিনি। এগুলি যেভাবে রিডাইরেক্ট করতেছে সেম একইভাবে রিডাইরেক্ট করে দেবো। আমরা চাইলে এটার জন্য রাউট ডিফাইন করে ফেলতে পারি। তাহলে এই ক্যাটাগরির জন্য তাহলে আপাতত আর ওইভাবে রাউট ডিফাইন করতেছি না, জাস্ট খালি কাজ করে যাই পরবর্তীতে ইসের জন্য নিউজ যখন পাবলিশ করবো তখন ওইটার জন্য আমরা টোটালি রাউট ডিফাইন করে কাজ করবো। আচ্ছা, এখন এই জায়গায় আমি কন্ট্রোলার থেকেও কল করে ফেলেছি, ডাটাবেজের কাজও করে ফেলছি, কিন্তু একটা কাজ আমাদের ভালো একটা কাজ বাকি আছে না? কারণ আমরা তো ওই ডিলেট ফাংশন যেটা আছে, মানে যে ডিলেট বাটন আছে, ওকে তো কোনো কিছু অ্যাকশন দিইনি, তাই না? পেজটাকে আমাদের ডিলিট ক্যাটাগরি দিয়েছি। ক্যাটাগরি স্ল্যাশ ডিলিট ক্যাটাগরি। পেজ ইউআরএল
slash category delete. শুধু কি এটাই লেখলে হবে? আরেকটা জিনিস করতে হবে না? আমার ওই আইডিটা পাস করে দিতে হবে না? স্ল্যাশ ইকো আমরা এই যে উপরে আইডিটা পাস করছি, এই আইডিটাই পাস করে দেবো। ডাটাবেস টেবিলে আইডিটা আমরা পাস করে দেবো। এখন কি এটা রাউট ডিফাইন করা লাগবে না আমার? রাউটিং টেবিলে যাই। আচ্ছা, এখানে একটু সুন্দর করে কিছু লিখি আগে। ফর ক্যাটাগরি লিখে এটা কমেন্ট আউট করে রাখলাম। route আচ্ছা, আমি রাউটের নাম দিই ক্যাটাগরি ডিলিট। ডিলিট ক্যাটাগরি স্ল্যাশ ডট প্লাস এনভিএল। আমি কিবোর্ড থেকে প্লাস সাইন খুঁজে পেতেছি না। পাইছি, কিবোর্ডে প্লাস সাইন খুঁজে পেতেছিলাম না আমি। আচ্ছা, ওই যে রাউটটা ছিল, তার মানে আমার রাউটটা কি ছিল? অ্যাকচুয়াল কন্ট্রোলার রাউটটা কি ছিল? ক্যাটাগরির ভিতরে দেখে আসি। এই যে ক্যাটাগরি ডিলিট স্ল্যাশ $1 এখন আমরা যেহেতু এই জিনিসটা এটা রাউট ডিফাইন করেই ফেলছি, যেহেতু আমরা এটা রাউট ডিফাইন করেই ফেলছি আর একটা সুন্দর একটা নাম দিয়ে ফেলছি, তাহলে ইউআরএল এর মধ্যে এই নামটা ইউজ করে ফেলি। এই যে এইখানে আমার তাহলে এই নামটা ইউজ করে ফেলি, তো দরকার নেই তো আমার। এই রাউট মানে ওই রাউট একই জিনিস না? হ্যাঁ, কারণ আমরা রাউটটা ডিফাইন করছি না। কনফিউশন লাগতেছে? এই যে আমাদের কাজটা কি ছিল? ক্যাটাগরি ডিলিটে যে কাজ করতেছি না, এটা আমাদের রাউটটা ছিল না? এই নামটার মানে এই নামটা লিখছি না এই জায়গা দিয়ে, মানে নিজের মধ্যে সুন্দর করে লিখছি। কারণ এটা দেখতে কেমন দেখা যায়, ক্যাটাগরি যাবা এটা যাবা, কিন্তু এখান থেকে ইউআরএল কিছু দেখে না। সাধারণত আমরা যখন ইউআরএল ক্লিক করি কিভাবে দেখায় যে অ্যাডমিন আসছে, অ্যাডমিন থেকে ক্যাটাগরিতে আসছে, ক্যাটাগরি থেকে যদি চুজ করি তাহলে চুজ ওইখানে, মানে এইভাবেই তো দেখে, ধাপে ধাপেই তো দেখে সাধারণত ইউআরএল গুলো। তো আমরা ওইভাবে একটু সাজিয়ে নিলাম ইউআরএলটা। আর অ্যাকচুয়ালি তো আমাদের কন্ট্রোলার ওয়াইজ যেতেছে। যদি আমাদের কন্ট্রোলার এইভাবে কাজ করে বা রাউটিংটা এইভাবে কাজ করে, তাহলে এটা যে কোনোভাবে মানে সিকোয়েন্সটা একটু জঘন্য দেখাতে পারে। সো জাস্ট ওই সিকোয়েন্সটা সুন্দর দেখানোর জন্য আমরা এরকম ভাবে সাজা নেব এটাকে। এখানে যেহেতু লিখেই ফেলছো এটা, তাহলে এটা আমার এখানে পুট করতে তো কোনো সমস্যা নেই, জাস্ট ওইখানেই করে ফেলাম। তাইলে আমার আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে না? এই যে এই জায়গাটা আমার চেঞ্জ করা দরকার না, কারণ এখানে তো আর তাহলে আমার এটা দেওয়া দরকার নেই। হ্যাঁ,
দেখি কাজ করে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্ল্যাশটা মানে এটা কি দিতে হবে কিনা? কোথায়? নাম মানে নাম বলেন, ফাইলের নাম বলেন। ও পরে স্ল্যাশ দিতে হবে কিনা? না না, পরে স্ল্যাশ দেওয়ার দরকার নেই। সামনে স্ল্যাশটা আমি দিছি, এখন যদি প্রবলেম হয় তাহলে সরাই দেবো। অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। এটাই সেই ইউআরএল এর ঝামেলা করতে। আচ্ছা এটা দেখি আগেরটা কি বুঝলাম। না এটা আমার লাগবে না। আচ্ছা তারপর সমস্যা নেই। হ্যাঁ ফালাই দিই, যদি লাগে তাহলে পরে দিয়ে দিব না। আচ্ছা হয়ে যাওয়ার কথা, ডিলিট করি। আচ্ছা কি ঝামেলা? The page you requested was not found. হ্যাঁ ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়েছে কিন্তু এই পেজটা আসতেছে না। এটাও ডিলিট হয়েছে কিন্তু ইসে দেখা গেছে না। দাঁড়ান, তবে ঝামেলা হয়েছে কোন একটা ইউআরএল ঝামেলা হয়েছে তাই না? বেস ইউআরএল ডিলিট ক্যাটাগরি, বানান কি ঠিক আছে? আগে রাউটসে যা দেখি, রাউটসের বানানটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখন ঝামেলা হলে আমাদের আরো কিছু ডাটা ইনপুট করা লাগবে। আর কিছু ডাটা দিয়ে নেওয়ার কাছে। আরে সেভ চেঞ্জেস ওগুলো পাবলিশ করে দেবো। অনেকগুলো আসছে, তাও নট ফাউন্ড, ডিলিট ক্যাটাগরি। আচ্ছা ইউআরএলটা কি ছিল একটু দেখে নিই তো। ডিলিট ক্যাটাগরি স্ল্যাশ ডিলিট ক্যাটাগরি। ও আচ্ছা, না ঠিক আছে, ভুল তো হবেই। এই জায়গায় রিডাইরেক্টে আমরা ভুল করছি। এই অ্যাকশন ঠিক আছে, এই অ্যাকশনটা ঠিক আছে, বাট রিডাইরেক্ট করার সময় তো আমি ডিলিট ক্যাটাগরিতে রিডাইরেক্ট করবো না।
আমি তো আবার ওই পেজটাই নিয়ে আসবো, তাই না? আমি তো ওই পেজটা আমাদের আনা উচিত, কিন্তু আমি তো ডিলিট, এই যে কন্ট্রোলারে যাই, আমি রিরাইট করছি কাকে? রিরাইট তো করছি ওই ডিলিট ক্যাটাগরি পেজ থেকে, ও ভিউ করাবে কি? আমাদের এইটাকে রিরাইট করতে হবে অ্যাকচুয়ালি। এই যে এখন ঠিক আছে। ওই রিডাইরেক্ট করার সময় এগুলো একটু খেয়াল করে দেখেন, এটি ভুল হইতেই পারে, ব্যাপার না। বাট এখন কথা হলো যে ডিলিট বাটনে চাপ দিলেই ধাপ করে ডিলিট হয়ে গেল, এটা কোনো কথা? মানে না, ঠিক আছে ফাইন, ডিলিট করতে ডিলিট হচ্ছে ঠিক আছে, বাট ভুলে তো আমি ডিলিট বাটন চাপ দিয়ে দিতে পারি, মানে আমার চাপ করে দিতে পারে, আমার ওকে একটা ওয়ার্নিং দেওয়া উচিত না যে তুমি কি শিওর আসলে ডিলিট করতে যেতে হবে? কারণ যেহেতু ডিলিট একটা সেন্সিটিভ ব্যাপার, সো অ্যাটলিস্ট একটা তো ওয়ার্নিং দেখানো দরকার, তাই না? সো দেখি ওই ওয়ার্নিংটা কিভাবে কাজ করা যায়। এই পেজের মধ্যে বেসিক্যালি আমাদের ওয়ার্নিংটা দিবে, ভিউ পেজে আমাদের ওয়ার্নিংটা দিবে না? ওই সেম সেশনে যেভাবে কাজ করছি আমরা, জাস্ট ওরকমই একটা একটা কাজ করবো, আর কিছুই না। ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট রি লাগবে। ও, ওনারা বলছিল জাভাস্ক্রিপ্ট এটা আজকে, ওনারা দুজন মিসিং, আর আজকে জাভাস্ক্রিপ্ট ছোট্ট একটা কাজ করবো। আরে কিছু হইলো? একটা ছোট্ট একটা ফাংশন লাগবে, যে ফাংশনটা আমাকে চেক করে বলবে যে আমার এটা কি, জাস্ট জাস্ট চেক করার জন্য একটা ছোট একটা ফাংশন লিখবে। নাম দিলাম চেক ডেট, এটা আপনার ইচ্ছা মতো নাম দিতেই পারেন। একটা ভ্যারিয়েবল নেই, var chk, জাস্ট একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পরে ওটাতে একটা কনফার্ম মেসেজ দিব। টু ওয়ান টু ডিলিট, এটা আমার এই কনফার্ম মেসেজটা, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? চেক ভ্যারিয়েবল, আমি var নামে chk নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে এই কনফার্ম নামের যে বিল্ট ইন ফাংশনটা আছে, জাস্ট ওইটার মধ্যে দিয়ে এই ভ্যালুটা নিয়ে এলাম এটাতে, যে এই এই ভ্যালুটা এই চেক ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিছি। এখন জাস্ট খালি একটা জিনিস করবো, সেটা হচ্ছে ইফ chk যদি চেক হয় তাহলে রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। এখানে আমি ব্র্যাকেট দিই কেন, কারণ নর্মালি যদি আমার কোনো স্টেট কন্ডিশন বা কোনো লুপ, ওগুলির পরে যদি একটা স্টেটমেন্ট থাকে, নর্মালি কি আমরা ইফ এলস লেখার সময় ব্র্যাকেট দিই না, একটা থার্ড ব্র্যাকেট দিই না? হ্যাঁ,
এখানে ব্র্যাকেট দিই নাই কেন, কারণ যদি আমি নর্মালি একটা স্টেটমেন্ট থেকে কোনো কন্ডিশনের পরে বা লুপের পরে, তাহলে ওইটা ব্র্যাকেটটা লাগে না, কারণ ওই একটা লাইন নিতেছে। যদি এরপরে অন্য কোনো একটা লাইন লিখি, তাহলে যেটা করবে যে শুধু ওইটাই নিবে, পরের লাইনটা নিবে না। তখন মাল্টিপল লাইনের জন্য আমরা বেসিক্যালি ব্র্যাকেটটা ইউজ করি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যেটা একটু কাজ বাকি আছে। এখন এই জায়গায় আমি এটা লিখছি, বাট একে আমার মানে এটা কি ম্যাজিকের মতো যে নিজে নিজে বুঝে যাবে? আমার যেই বাটনটা বা যেই জায়গায় আমি কাজ করব, ওইখানে ডেফিনেটলি ওকে আমাকে বলে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে যে এরকম কিছু একটা আছে। এই জায়গায় আরেকটা অ্যাট্রিবিউট অন ক্লিক। অন ক্লিক একটা অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমরা ওই ফাংশনটাকে কল করব, জাভাস্ক্রিপ্টের ওই ফাংশনটাকে কল করব। রিটার্ন চেক চেক ডিলিট। এটা এখন হয়ে যাওয়ার কথা। দেখি চেষ্টা করি। এই যে এবার কিছু দেয়, ওকে দিই, ডিলিট হয়ে গেছে। আবার আবার ডেট করার চেষ্টা করি, যদি ক্যান্সেল দিই, আনা যায় ক্যান্সেল, এখন ডিলিট নেই। ওটাও ডিজাইন করে সুন্দর মতো আনা যাবে, মানে আরো সুন্দরভাবে আনা যাবে, কিন্তু এর জন্য আরো অনেক কিছু করতে হবে। আপনি সে এইখানে আরো সুন্দর মতো ডিজাইন করে এই মাঝখানে আনতে, এই যে মাঝখানে যে জায়গাটা আছে না, এইখানে আনতে পারবেন, আপনার পারমিশন দিতে পারবেন, আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। বাট ওটা আরো অনেক কিছু করা লাগবে ওই জায়গায়। আপাতত জাস্ট খালি জাস্ট ছোট্ট একটা পারমিশন চেক করার জন্য এটা। ওগুলি আপনার যখন অ্যাটলিস্ট এই বেসটাকে ক্লিয়ার করেন, যদি এটা ক্লিয়ার হয়ে যায়, তখন আপনি নিজেই ওগুলি আনতে পারবেন। ইভেন তো আপনি এই যে ডিজাইনটা যে আমার আসলো না, দেখি আসুস না কেন, এই যে এই শুধু একটা নর্মাল আসছে, এটা কোনো কোনো ডিজাইন আসে নাই, কিন্তু জাস্ট ব্রাউজারে যেরকম দেখা যায় ওরকম একটা দেখেছে। কিন্তু আপনি যদি চান সুন্দর মতো একটা এইচটিএমএল দিয়ে ফর্ম ডিজাইন করতে পারেন, ডিজাইন করে তারপর ওই ফর্মটা এটার ভিতরে পাঠিয়ে দিতে পারবেন। ওর জন্য একটু ভালো জাভাস্ক্রিপ্ট দেখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ডিলেটের কাজ শেষ। আরো কয়টা ডাটা ইনপুট করে নেই, আমাদের মনে হয় ডাটা শর্টেজ পড়তেছে অনেক। এত ডাটা শর্টেজ পড়লে তো ঝামেলা। পরে তো দেখা যাবে ডাটা ডাটা কিছুই নেই। একটা আমার ডাটা এন্ট্রি অপারেটর লাগবে আমাদের জন্য, যেটাতে ডাটা এন্ট্রি করে রেখে দিবে। এটা আনপাবলিশ করে রাখি, এতগুলো পাবলিশ হয় কিভাবে? যেরকম আমাদের ভিডিও এখন আনপাবলিশ অবস্থা আছে, এটা আনপাবলিশ অবস্থা থাকবে। পাবলিশ থাকলে কালকে উনি দেখতে পারতো। ও সেভ হয়েছে, খেয়াল করি না। ম্যানেজে যাই, একটা জিনিস খেয়াল করে দেখছেন, আমাদের আইডি কিন্তু চেঞ্জ হয়েছে। আমাদের আইডি কিন্তু অলওয়েজ সেম থাকে না। প্রথমবার যে ওয়ান আইডি ছিল, এই পরে কিন্তু আর ওয়ানটা রাখতেছে না, ও কিন্তু আইডি অলওয়েজ কন্টিনিউয়াসলি বাড়াইতেছে, চেঞ্জ করতেছে। তিনের পরে কিন্তু পাঁচ ছয় ছিল, আমরা ডিলিট করে ফেলছি। ওটা তো আমরা নিচে থেকে ডিলিট করা শুরু করছি না, সো নিচে থেকে যখন ডিলিট করছি, এটা তো রয়ে গেছে। সো এর পরের গুলি কিন্তু আবার ওই যে লাস্টে যে সিরিয়ালটা ছিল, ও ওইখান থেকে আপডেট করতেছে। এই জন্য আইডিটা ইম্পর্টেন্ট, আর এটা ম্যাচ করবে না অবশ্যই। হ্যাঁ, আমরা অটো ইনক্রিমেন্ট দিচ্ছি না, ওই ওইভাবে অটো ইনক্রিমেন্ট করতে থাকবে। হুম হুম। এগুলা ডাটাবেসে ডিলিট হয়েছে কিনা, চলো আমরা ডাটাবেসে দেখে আসি। ব্রাউজার কই, আমি তো ব্রাউজারে আসলাম।
আসতেছে আসতেছে। আসছে। আচ্ছা, এই টেবিল ক্যাটাগরিটা ছিল না, দেখি। এই যে এই আমাদের ডাটাবেজে আছে, আমাদের কাছে তাই আছে। ধরলাম আমরা এই 7 নাম্বার আইডি যে ডাটা আছে ওটা ডিলিট করব, ঠিক আছে? সেই 7 নাম্বার আইডিতে যে আছে তাকে আমরা ডিলিট করব। আপনার স্যাটিসফ্যাকশন যদি আমরা দেখি 7 নাম্বারটা ডিলিট হয় কিনা। কি আছে এই যে 7 নাম্বার। হ্যাঁ, ব্রাউজারে ডিলিট করব। আমরা আমাদের সাইট থেকে ডিলিট করব, আমরা ওইখানে ডিলিট করব কেন? আমরা তো এত কষ্ট করে এটা করছি এই জন্য, তাই না? এত কষ্ট করে এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ডিলেট টিলেট কত কিছু করতেছি, জানি আমরা নিজেরা এখানে করতে পারি। 3 নাম্বার 7 নাম্বারটা বলছিলাম না, এই যে ডিলিট করতে যাই একটা পারমিশন চাইছে। আচ্ছা হ্যাঁ, ডিলিট করো। এখান থেকে ডিলিট হয়েছে 7 নাম্বার। এখন চেক করে এখানে হয়েছে কিনা। 7 নেই, ডিলিট হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, এখন বাসায় যায় অনেকগুলি আপডেট করে মাঝখানে মাঝখানে ডিলিট করে ফেলেন। আবার একটু পাবলিশ আনপাবলিশ করে রেখেন। এই যে ইনঅ্যাক্টিভ করে দিলে হয়। আমরা এখনো কাজ করতে পারতেছি, ফিরতেছি এগুলি। আচ্ছা, দেন এখন যেটা কাজ, এবার এডিট করা শিখবো। আমার যেভাবে আমরা এই সুন্দরভাবে এইখান থেকে কাজ করতে পারি, so এখন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ তো খুবই ছোট একটা ইস্যু, যেটা আমরা বাটন দিয়ে যায় কাজ করতেই পারি, মানে এটা ইজিলি করা যায়। এটা যখন আমার আলাদা একটা এডিট ফর্মে যায়, একটা পেজে যায়, আবার এডিট করার কোনো দরকার নেই। কিন্তু এখন যেটা করবো, সুন্দর মতো এই জিনিসটাকে আমরা একটা নিয়ে একটা পেজে নিয়ে যাব, যেটা থ্রুতে আমরা নিজেরা এডিট করতে পারবো এটাকে। আমার হইতেই পারে আমার এখানে কোনো একটা ডাটা ভুল হয়েছে, এখানে কোনো একটা ডাটা মিসিং হয়েছে, আমার হইতেই পারে। সো আমি ওটা এডিট করতে পারি জানি। হুম, সেটার জন্য আমাদের একটা এডিট পেজ বানাতে হবে। কোন পেজে যা লোড হবে, তাই না? ওটা তো একটা ভিউ পেজের কাজ, যেহেতু এডিট করবো ওটা একটা ভিউ ভিউ আসবে আমার। যেহেতু ভিউ আসবে তাহলে আমাকে একটা পেজ বানাতে হবে। এটার পেজটার নাম দেই এডিট ক্যাটাগরি, এডিট ক্যাটাগরি ভিউ। আচ্ছা, এই ভিউটা তো আসলো, তাই না? এখন কথা হচ্ছে যে এডিট ক্যাটাগরি ভিউটা অনেকটা আমাদের অ্যাড ক্যাটাগরি ভিউয়ের সাথে সিমিলার হবে। কেন? কারণ আমরা যে ফর্মে করব, ওই ফর্মটার মধ্যেই বেসিক্যালি আমরা ডাটাগুলি টেনে নিয়ে আসবো। যেই ফর্মে আমরা বানাইছি না, ওটা তো ফাঁকা হয়ে যেতেছে, আমরা বেসিক্যালি ওই ফর্মে ডাটাগুলি টেনে নিয়ে আসবো। আরেকটা জিনিস দেখি, সেটা হইলো অ্যাড ক্যাটাগরিতে একটা কাজ করি। সেটা হলো, আমরা যখন অ্যাড করি তখন ডাটা কিছুটা থেকে যেতেছে, রিফ্রেশ করে দিলেই হয়। আচ্ছা, এটা পরের বার যেতেছি, পরে সেভ করে তারপরে করতেছি। এটা এইখানেই করবো, এটা দরকার নেই। এটার ফুল কোডটা নিয়ে যায়, যেহেতু এইটাতেই কাজ করবো, সেটার ফুল কোডটা নিয়ে যাই আমরা। অ্যাড ক্যাটাগরি থেকে পুরো কোডটা আমরা টেনে এডিট ক্যাটাগরিতে বসা দিব। ড্যাশবোর্ডে আবার যেতে হবে আমাদের, কারণ আমার ওই জায়গায় একটা তো অ্যাড করতেই হবে যে কোথায় কি করতেছি। প্রত্যেকবার আমার ইউআরএল লিংক দেওয়া লাগবে না, মানে লেফট সাইডে আমার দিতে হবে। আচ্ছা না, এটা অ্যাকচুয়ালি এখানে দেওয়ার দরকার নেই, কারণ এটা ইসে কাজ করতেছে। এটা তো আমরা বাটন এখান দিয়ে যেতেছি, সো এটা আমার এটা দরকার নেই। এটা অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের লিংক দরকার নেই। ছিলাম, আচ্ছা এটা অ্যাড ক্যাটাগরি না,
এই জায়গায় এটা এডিট পেজ, আমরা এটা এডিট ক্যাটাগরি দিই। আচ্ছা, আগেই লেখা শুরু করি, কন্ট্রোলার থেকে আগে কাজ শুরু করি একটা একটা করে। পাবলিক ফাংশন ক্যাটাগরি, ওই সেম এই জায়গায় একই জিনিস আমরা এই প্যারামিটার পাস করব। এই এডিট বা যখন আমরা ওই জায়গা থেকে কোনো কিছু নিয়ে যাব তখন আমাদের ডেফিনেটলি প্যারামিটার পাস করতে হবে ওই আইডিটার, ক্যাট আইডি। এখন সেম এটার মতো মডেলেও একটা মডেল বানা ফেলি। এটার নাম সেম সিমিলার রেখে ইনফো। ডলার ডাটা অ্যারে, এটা ডিফাইন করে নিই। এটা একটা ইন্ডেক্স নেই, ইন্ডেক্সটা দিই ক্যাটাগরি ইনফো। ক্যাটাগরি ইনফো এই ইন্ডেক্সটার ভিতরে ওই যে ক্যাটাগরি যে ডাটাগুলো আছে না এটা নিয়ে নিব। this category model category edit info to পেজে দেখতে এটা লোডটা কেমন আছে। আচ্ছা এটা ছিল অ্যাড ক্যাটাগরিতে যেভাবে লোড করেছিলাম ওই একই। এই দুটো লাইন সেম না এটার জন্য, কারণ এই দুটো লাইন কি করতেছে, অ্যাড ক্যাটাগরি এই লাইনটা কি করতেছে, ওই দেখেন একটু অ্যাড ক্যাটাগরি এই লাইনটা কি করতেছিল আমার
ওই ড্যাশবোর্ডের মধ্যে যে কন্টেন্টের যে এটা আছে, মানে কন্টেন্টের যে ভ্যারিয়েবলটা আছে যেটার মধ্যে আমরা ডাটা লোড করতেছি, মানে কন্টেন্টের সাইড এটা অংশটুকু, সেই অংশটুকুর মধ্যে এই পেজটাকে লোড করে দিছি না? হ্যাঁ, অ্যাড ক্যাটাগরি পেজটাকে। সেম এবার এই একই কাজটা এইখানেও আমার করবো না? যেহেতু আমার মাস্টারে লোড করে দিচ্ছি, এই দুইটা কাজ আমার, এই দুটো অংশ আমার এখানে লাগবে। শুধু পার্থক্য, সামান্য একটু পার্থক্য আছে, সেটা হলো ওইটা একটু সামান্য নামে পার্থক্য আছে। যেমন ওইটা অ্যাড পেজ, মানে পেজটার নাম কি ছিল? অ্যাড ছিল না? এটা এডিটের জন্য না? এটা আরেকটা পেজ না? সো জাস্ট পেজের নামটা পাল্টে দেবো। আরো কিছু চেঞ্জ আছে, সেটা হলো এই জায়গাটা ট্রু, মানে এই জায়গায় এটা নাল ছিল, মানে ফাঁকা, কিছু দিয়ে নেই। কিন্তু উপরে তো আমি দিছি, এই যে ডাটাটা নিয়ে আসতেছি না, ক্যাটাগরি ইনফো ডাটাবেস থেকে এটা নিয়ে আসতেছি না, এইটা আমার ওইখানে লোড করাতে হবে না? ওইটা ওই পেজের ভিতরে ঢুকাতে হবে না? হুম, এই জন্য এই জায়গায় আমরা ডাটা দিয়ে দেব। তানভীর কনফিউশন লাগতেছে? একটু কনফিউজ লাগতেছে? কোন জায়গায় কনফিউশন লাগছে এটা বলেন। কোন কোন অংশ থেকে মনে হচ্ছে এটা বলেন আমাকে একটু। এই পুরো পার্ট, আচ্ছা এই পুরো পার্টটা আবার বলি। এই মেথডটা কি হচ্ছে, ক্যাটাগরি এডিটটা কি করতেছে? এ বেসিক্যালি যেটা করবে, প্রথমে যেটা করবে, আচ্ছা এডিট করলে আমরা কি করব, সেটাই সে আমরা এটা এডিট বাটন, ঠিক আছে, এটা আমাদের এডিট বাটন। আমি যখন এই বাটনে প্রেস করব তখন কি হবে, একটা পেজে নিয়ে যাবে। আমার ফার্স্ট একটা পেজ লোড করাবে, যে পেজটা হবে অনেকটা এই অ্যাড ক্যাটাগরি, বেসিক্যালি এই অ্যাড ক্যাটাগরির মতো একটা পেজ নিয়ে আসবে, ঠিক আছে। এরকম একটা পেজ আসবে, যেই পেজটার আরেকটা গুরুত্ব থাকবে, সেটা যে এইটা ফাঁকা থাকবে না। এই জায়গার মধ্যে আমি যেইটার জন্য যাব, ওইটার টাইটেল থাকবে, ওটার কন্টেন্ট থাকবে না, মানে ডাটাগুলো ফিল্ড আপ করা থাকবে, মানে আমি ফর্মের মধ্যে ডাটা নিয়ে আসবো অলরেডি, ফাঁকা ফর্ম তো আমাকে দিবে না। তার মানে কাজ একটা, যে একটা পেজ লোড করাবে, এডিটের জন্য একটা পেজ লোড করাবে, ওই পেজের মধ্যে আমার ওই ডাটাটাও নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে আমি যদি এটা সেভ করি বা আপডেট করি, তখন এটা সেভ হবে। সেভ আপডেট এখনো যায়নি, কিন্তু জাস্ট আগে ডাটাটা নিয়ে আসি, তারপরে সেভ আপডেট করবো। সো আগেই নিয়ে আসলাম, ঠিক আছে। মানে নিয়ে আসার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গায় একটা এই কন্ট্রোল একটা মেথড বানাইলাম সেম আগের মতো। আচ্ছা একটু পিছিয়ে যায় দেখি, অ্যাড ফর্মটা কেমন আনছিলাম আগে, ওইটা দেখে একটু। অ্যাড ফর্মটাতে তো কোনো ডাটা আনতো না, আনতো মাঝখানে কিছু আনতো না তো, তাই না? আচ্ছা, ও যেটা করতো শুধু সুন্দরমাত্র একটা ডাটা ডিক্লেয়ার করছি, করে ড্যাশবোর্ডে যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের মধ্যে ওই অ্যাড ফর্মে যে পেজটা আছে ওইটাকে লোড করে দিছি, তাই না? এই একটু দেখেন, দুইটা জিনিস করছি, দুইটা জিনিস। এক মেইন ভিউ তো আমার এইটা আছে, দুইটা ভিউ আছে না আমার এই জায়গায়। এটা হলো আমার মাস্টারের ভিউটা, মনে পড়তেছে কিছু? প্রথমে যেটা করছি, যে এই কন্টেন্টটা মাস্টারের ভিতরে একটা ড্যাশবোর্ড কন্টেন্ট নামে একটা ভ্যারিয়েবল ইকো করছি না, যেটা হচ্ছে আমি যেই পেজে ওর মাঝখানে লোড করাবো, ওই পেজগুলো এটার ভিতরে লোড হতে থাকবে, তাই না? ওই দিস লোড ভিউ করে ওই পেজটাকে জাস্ট ওই পেজের পার্টটা ফোল্ডারের ভিতরে কোন ফোল্ডারে কোন পেজ আছে এটা বলে দিতাম, আর এই জায়গাটা ফাঁকা রাখতাম, কারণ ওটা ডাটা হিসেবে, মানে এর ভিতরে কিছু আসতেছে না বেসিক্যালি, এর ভিতরে যেহেতু কিছু আসতেছে না, সো এই জন্য আমি এটাকে ফাঁকা রাখছি। আর ট্রু করছি কেন, কারণ এটা একটা ডাটা হিসেবে যেতেছে। আর সেম একইভাবে এইটা, এটার জন্য আমার কোনো ভ্যারিয়েবল দরকার নেই, কারণ এটা আমি এই পেজটাকে সরাসরি লোড করাবো। লোড করালাম, ওই মাস্টারের পেজটা রাখলাম, এই জায়গায় ডাটা কেন দিছি, কারণ এই যে এই যেটা আছে না, এই পুরো পেজটা, এই পুরো পেজটাকে ডাটা বানায় আমি এই ইন্ডেক্সে ঢুকেছি না, যার জন্য এটাকে আমি এখানে লোড করে দিছি, ঠিক আছে। সেম এখন একটু নিচে যাই, এই যে এই সেকেন্ড লাইনটা আপাতত বাদ দেন, ধরেন সেকেন্ড লাইনটা নাই, ধরেন সেই সেকেন্ড লাইনটা নেই, ফার্স্ট লাইনটা আমার আগের মতো, থার্ড লাইনটা আমার আগের মতো। শুধু পার্থক্য হলো যে আমার এটা এডিট হবে, কারণ আমার পেজটা এডিট পেজে এটা লোড করাবো আমি, এটা পরে আসতে দিই, ডাটাটা আপাতত বাদ, ধরেন নাই এখন। তারপরে এই জিনিসটাও আগের মতো। এখন আমি যেহেতু ওই ফাঁকা ফর্মের পেজটা আনতেছি, আমার ওই ফাঁকা ফর্মের পেজে আবার একটা ডাটা আসতেছে না, ওটা তো আমি আবার ডাটা বেস থেকে লোড করছি না। এই জন্য যেটা করছি, যে মডেলের এই জায়গা আরেকটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে আমি এই যে এই ডাটাবেজের মডেলটাকে কল করছি, মানে আমি একটা মডেল বানাবো, যে মডেল থেকে আমি ডাটাবেজ থেকে ওই ডাটাবেজ টাইনা নিয়ে আসবো, ওই ইনফরমেশনটা এই অ্যারেতে থাকবে, মানে অ্যারে ইন্ডেক্সে থাকবে। তাহলে তখন এই জায়গায় কিছু না কিছু তাহলে লোড করতেছে, তখন আমি এটা ফাঁকা দিব, তখন এটা ডাটা দিয়ে দেবো। ডাটা বলতে আমি যে কোনো ভ্যারিয়েবল নাম দিতেই পারি, জাস্ট অ্যারে নামটা আমি এখানে দিয়ে দেবো, আর কিছু না।
ক্লিয়ার এটা এখন? আচ্ছা, তাহলে এখন যেটা করি যে সেম, যেহেতু এটা এটা বানাইছি মানে কন্ট্রোলারের কাজটা করছি, এখন মডেলে এরকম একটা এটা ইমপ্লিমেন্ট করে ফেলে। মডেলে কিন্তু অলরেডি আমি সেম নামে এখানে একটা ফাঁকা মেথড বানিয়ে রেখেছিলাম, তাই না? এখন এটাকে ইমপ্লিমেন্ট করি। এটার কাজটা কি আগের মতোই না? সিলেক্ট করবে ডিবি দিস ডিবি সিলেক্ট স্টার। সিলেক্ট স্টার কেন? কারণ আমরা সবগুলো মানে সবগুলো ফিল্ডকেই করব না, ওই একটা পার্টিকুলার রো এর মানে পার্টিকুলার ইসের সবগুলো ফিল্ডকেই করব না, মানে সবই তো নিয়ে নিব, টাইটেল ডেসক্রিপশন সব নিয়ে নিব, আইডিটাও নিয়ে নিব, খালি পার্থক্য আইডিটা আমরা প্রিন্ট করবো না, এটা আমরা হিডেন রেখে দিব, কোন আইডিয়া থেকে যাবে আইডিটা, কিছু ডাটা আমরা হিডেন ভাবে নেব। আচ্ছা, নর্মালি এটা করছি কিছু ডাটা আমরা মাঝে মধ্যে হিডেন আকারে নিয়ে নেই, এটা আমরা নিছি কিন্তু দেখা যাবে না, আমরা এটা হিডেন আকারে রেখেছি কারণ পরবর্তীতে আমার কাজে লাগে। ও এটা কোটেশনের ভিতরে, এই জায়গায় যা হবে সব কোটেশনের ভিতরে। this tv from টেবিলের নামটা কোন টেবিল? tbl আন্ডারস্কোর ক্যাটাগরি, ক্যাটাগরি টেবিল থেকে নিতেছি। রাশিদ বুঝতেছেন কিছু? ওই পেজ লোড করাটা বুঝছেন? শিওর বুঝেন কিন্তু এটা কি করলাম? সিলেক্ট করলাম অল ফ্রম এই ক্যাটাগরি থেকে। এখন বাইছা বের করবো কোন জিনিসটার জন্য আমরা একটা ই পাঠাইছি না, মানে একটা আইডি পাস করছিলাম না এই জায়গায়, এখনো রাউটে লিখি নেই বাট একটা আইডি তো পাস করছি কারণ সবগুলো তো আমার দরকার নেই। সো কম্পেয়ার করে দেখবো যে ওটার সাথে ম্যাচ করতেছে কিনা। ফার্স্টে ইসের নামটা ক্যাট কমা ওই ভ্যারিয়েবল নামটা এখানে পাস হয়েছে না, নিলাম, সিলেক্ট রেটের কাজ শেষ। এবার যেটা করব যে ও নিয়ে নিবে, কোরিটা নিয়ে নিবে, ডলার কোরি রেজাল্ট ডলার দিস ডিবি গেট ফাংশন দিয়ে আমি এটাকে নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর এই যে কন্ট্রোলারের আমি এই আইডিটার নামটা ইউজ করব, সেম এটা ইউজ করলাম। এই ইনফোর ভিতরে ওই কোয়েরি যে রেজাল্টটা পাইছি, রেজাল্ট কোয়েরি এটাকে নিয়ে নিব। আচ্ছা, এরপরে আমার ডান, কাজ শেষ, নিয়ে নিছি। এখন যেই রেজাল্টটা পাইছি আমি এটা পাঠিয়ে দিতে হবে না, রিটার্ন করতে হবে না? অলওয়েজ আমরা মডেল থেকে কোনো কিছু পেয়ে সাধারণত রিটার্ন করে দিব না? এই ডিলেটের মধ্যে বা আপডেটের মধ্যে আমার রিটার্ন করা লাগে না কেন? কারণ
ও করে ফেলাইছে ওই পেজটা আমার ওই জায়গায় লোড ভিউ হয়ে যেতেছে, ও তো আমার কিছু রিটার্ন করার দরকার নেই। আর দরকার কি আছিল, দ্যাটস আমরা কিছু রিটার্ন করি নাই। বাট এইখানে যেহেতু আমার ওইটা কন্ট্রোলার পাঠাবে, তারপরে কন্ট্রোলার ওই জিনিসটা শো করবে বা দেখাবে আমার ওই জিনিসটা আলাদাভাবে, এই জন্য আমরা রিটার্ন করতেছি। রিটার্ন করবো কাকে, এই ক্যাটাগরি ইনফো থেকে। আচ্ছা, এইটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, রাউটস এর মধ্যে একটু ডিফাইন করে নিই আমরা। আচ্ছা, বারবারই না করে এখানে কপি করে বসা নেই, কপি করে নিলাম। এরপরে এর উপরে কাজ করে নিই। এটার নাম দেই এডিট ক্যাটাগরি, রাউটের নাম দিলাম এডিট ক্যাটাগরি। আর যাচ্ছে কোথা থেকে, নাম কি, ক্যাটাগরি এডিট। তাহলে এটা হবে আমাদের ক্যাটাগরি এডিট, ঠিক আছে না? আচ্ছা, রাউটস এর কাজ হয়ে গেল। এখন আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ওই যে পেজটায় যে গেলাম, ফর্মটা যে লোড করাচ্ছি, ওই ফর্মের মধ্যে ডাটাগুলি নিয়ে আসতে হবে না? আগে যেটা করি যে ফর্মের অ্যাকশনটাকে ক্লিয়ার করে ফেলি। ফর্ম অ্যাকশন তো আর এটাতে যাবে না এখন আর, এটা আগে আপাতত আমরা ক্লোজ করে ফেলি। কারণ যেহেতু কপি করে আনছে এই পেজটাকে, তো এটার কিছু জিনিস করি। আমার ফর্মে তো একটা অ্যাকশন লাগবেই। আগে তো সেভ করার জন্য ছিল, এখন তো আমরা সেভ করবো, এখন আপডেট করবো। ওটাকে এডিট করা মানে হচ্ছে ওটা আপডেট করে, ওটা সেভ করা না কিন্তু। সো এইটাকে আপাতত কমেন্ট করে রাখলাম। এটা আমরা যখন আপডেটের কাজটা করব তখন এটা এই যে কোন রুট দেবে কোন পাথ দেবে এটা বলে দিব। আপাতত যেটা আমরা টার্গেট হলো যে ফর্মের মধ্যে ডাটা খালি যেন দেখাইতে পারে, বেসিক্যালি ভিউটা করতে পারে জানি আমরা। জি সেটা দেখি। আগে আমাদের এটা ছিল, এইটা এই ফর্মটা একটু ভালো করে দেখেন। এটা আমাদের ক্যাটাগরি টাইটেল, এইটা না, এই ক্যাটাগরি টাইটেলটা আসলো। আর এই ইনপুটের ভিতরে আমরা নরমালি ভ্যালু দিতাম না, হ্যাঁ ইনপুটে তো আমার ভ্যালু থাকতো, ইনপুটটা ফাঁকা থাকতো। এখন আমার ইনপুটে দেখাইতে হবে। সো ইনপুট দেখানোর জন্য সিম্পলি একটা কাজ করবো, সেটা হলো দেওয়া আছে জায়গায়, না দেওয়া নাই, আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো জায়গায়, ভ্যালু। ভ্যালু যেটা দিয়ে রাখবো ওইটা তো এটা দেখা দিবে, মানে বক্সে
আমার ওই ভ্যালুটা দেখা দিবে। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা কিসের ভ্যালুটা দেখাবো আমরা এখানে? টাইটেলের জন্য। টাইটেলের জন্য আমার টাইটেলটা দেখাতে হবে না? এই জায়গায় কি আমার কোনো লুপ টুপ কল করা আপাতত দরকার আছে? এই মুহূর্তে কি আমার কোনো লুপ টুপের দরকার আছে? আগে চিন্তা করবেন দরকার আছে কি নাই, আর না হলে কেন দরকার নাই। নর্মালি আমরা লুপ চালাই না অনেক সময়, নেওয়ার সময় যেমন ম্যানেজ পেজে তো আমরা লুপ চালাই সবগুলো নিয়ে নিতাম, তাই না? কিন্তু এইখানে কি আমাদের লুপের দরকার আছে তানভীর? আরে কমন সেন্সে চিন্তা করেন, খুব কঠিন না, জাস্ট কমন সেন্সে চিন্তা করেন। লুপ কেন নেই? মাল্টিপল কাজ করার জন্য না। বাট এইখানে তো আমি একটা রো নিতেছি, একটা রো এর একটাই টাইটেল আছে, একটা রো এর একটাই ডেসক্রিপশন আছে, একটা রো এর একটাই পাবলিশ আনপাবলিশ আছে, মানে আর তো কিছু নাই আমাদের কাছে। আছে কি? নাই। তাহলে তো কোনো লুপ টুপ দরকার নেই। জাস্ট খালি আগে যেরকম লুপ চালায় ফর ইচ ইকো ভিআইডি এর হয়ে নিতাম, এই তো দেখো না, এখানে ডাইরেক্ট আমি এই যে ক্যাটাগরিতে যে আমি এটা নিলাম না, এই যে ক্যাটাগরি ইনফো, এইটার ভিতরে আমার ডাটাটা আছে না, জাস্ট এটা অবজেক্ট কল করে করে খালি এটা ডাক দিয়ে দিব। এটা অবজেক্ট কল করে ওই ডাটাবেজে যে ভ্যালুটা মানে যে ভ্যারিয়েবল নাম আছে সেই ভ্যারিয়েবল নাম আমি ডাক দিয়ে দিব। ঠিক আছে? দেখেন পড়ি তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। ইকো আমার ইসের নামটা কি ছিল? ক্যাটাগরি ইনফো না? দেখি আরেকবার। এই যে ক্যাটাগরি ইনফো না, এটার ভিতরে রাখছি না মডেলে, এই যে ক্যাটাগরি ইনফো না, এখান থেকে নিলাম লাগলে। এটাই পাঠিয়েছি না? এটা পাঠিয়েছি কার মধ্যে? এই ক্যাটাগরি ইনফোর ভিতরে পাঠিয়েছি না? তাহলে এই জায়গায় একই জিনিসটা ক্যাটাগরি ইনফো এটা নিলাম, এর অবজেক্ট কল করে আমার ডাটাবেজে ইসের নামটা কি ছিল? ক্যাট ক্যাটাগরি টাইটেল ছিল না? ক্যাটাগরি টাইটেলটা নিয়ে নিচ্ছি। ঠিক এই জায়গায় আপনি চাইলে অন্য জায়গায় রাখতে পারেন, বাট আমরা এই জায়গায় এই ইনপুটটা একটু কপি করি, এটা কাজ আছে আমাদের ইনপুটে। আচ্ছা এই পি ট্যাগটা আমাদের এখানে দরকার নেই, এটা ফালা দিই, কমেন্ট অপশন এটা ফালা দিই। আমার আইডিটা একটু লাগবে, সো আইডিটাও আমরা নিব, মানে আইডিটাও আমরা এখানে ডাটাবেস থেকে এখানে নিব। ঠিক আছে? শুধু পার্থক্য এটা হবে আইডিটা দেখা যাবে না। কিভাবে দেখা যাবে না দেখি। ওই লাইনটাই কপি করে নিয়েছি, খালি এখানে একটু চেঞ্জ করতে হবে। একটু এখান থেকে আসি, এটার টাইপ হবে হিডেন। হিডেন টাইপ, হিডেন টাইপ মানে আমার ওই ইনপুট ফিল্ডটা আছে, ওই এটা আছে বাট দেখা যাবে না, টোটালি হিডেন এই জিনিসটা। শুধু এতটুকু দিলে কি হবে, আমার আইডির জন্য যেহেতু আমি কাজ করবো, তাহলে আইডি জিনিস প্রথমে দেওয়া লাগবে না? তাহলে আমার এটা ক্যাট টাইটেল না হয় এটা ক্যাট আইডি হবে। এই জায়গায় নামটা চেঞ্জ করতে হবে, নাহলে তো দুইটা আমার সেম আসে ভ্যারিয়েবল এসে পড়তেছে। ক্যাটাগরি আইডি, আর এই জায়গায় ভ্যালুটা কি আমার ক্যাটাগরি অবজেক্টটা ঠিক আছে, বাট এটা কি টাইটেলের জন্য হবে? এটা আইডির জন্য হবে না? নিলাম। আই হোপ আপাতত কোনো ভুল নাই বা কিছু মিস করতেছি না। আচ্ছা সেম এখন একইভাবে টেক্সট এরিয়াতে এই জায়গায় আমার এটা নিতে হবে, মানে ডেসক্রিপশনটা প্রিন্ট করতে হবে না? সেম একইভাবে জাস্ট ভ্যালু। আচ্ছা ভ্যালু কি এখানে দেওয়া আছে আগে থেকে? ও না সরি, এটা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার জন্য আমার এভাবে দেওয়া দরকার নেই, আমি ডাইরেক্ট এখানেই কল করতে পারি। মানে যদি নর্মাল ইনপুট টাইপ থাকে আমরা এখানে ভ্যালু
ভিতরে ভ্যালু দেওয়া দেওয়া যায়। এই টেক্সট এরিয়ার জন্য আমি মানে এইখানেও আমি দিতে পারি, কারণ টেক্সট এরিয়া তো জোড়া ট্যাগ না, ডুয়াল ট্যাগ, সো এটা আমি ভিতরে দেখতে পারি। আর ইনপুট তো আমার সিঙ্গেল ট্যাগ, যার জন্য আমি বাইরে কোথাও লিখতে পারতেছিলাম না, আমার এই ভিতরে ভ্যালুতেই লিখতে হবে। সেম আগের মতোই পিএইচপি ইকো, একটু উপরে যা দেখি তো কি ছিল, ডলার ক্যাটাগরি আন্ডারস্কোর ইনফো, ডলার ক্যাটাগরি আন্ডারস্কোর ইনফো, এটার অবজেক্ট আমাদের ডাটাবেজের ফিল্ডের নাম কি ছিল, ক্যাট আন্ডারস্কোর ডিইএসসি না, মেবি এটাই তো ছিল। আচ্ছা গেল, এখন পাবলিকেশন স্ট্যাটাসটা পাবলিকেশন স্ট্যাটাসটা আগে যেরকম ছিল ওরকমই রাখি, এটা চাইলে আমরা এটাও চেঞ্জ করতে পারি, ভ্যালু দেবো, বাট এটা কি দরকার, কারণ এমনি আমি ড্রপ ডাউনে আসতেছি, দুটোই আসতেছে আমার, এটা তো এক্স্যাক্টলি কোনোটা দরকার নেই আমার, এরকম তো না যে আমি যদি আনি তাহলে ফিক্সড স্ট্যাটাস এখানে ফিক্স থাকবে, এটা তো আমার চেঞ্জেবল হতে হবে, সেটা আগের মধ্যে থাকে, এটার কোনো আলাদাভাবে আনার দরকার নেই আমার। আরেকটা জিনিস বোঝার জন্য যেটা করি যে এই জায়গায় সেভ চেঞ্জেস লিখবো, এটা আপডেট লিখি, এবার আমরা সেভ চেঞ্জেস বাটন না দিয়ে আপডেট লিখি, সো দ্যাট বুঝতে পারি যে আমরা আপডেটের কাজটা করতেছি, তা না হয়তো সেম একই হয়ে গেল। কিছু কি ঠিক বাদ আছে? আচ্ছা কি কি করলাম আমরা, এডিট ক্যাটাগরি কন্ট্রোলারটা লিখলাম, কন্ট্রোলার লেখার পরে ডাটাবেজের মডেলে কল করলাম, তারপরে পেজটাকে মাস্টার লোড করে এলাম, ডান, এটা কাজ শেষ। তারপরে ক্যাটাগরি মডেলে গেলাম, মডেলে যে আমার কি 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 কিভাবে নিতে হবে ওটাই করে ফেললাম। তারপরে রাউটসে গেলাম, রাউটসে আমার কিভাবে ডাটা পাঠাবে ওটাও বলে দিছি। দেন ম্যানেজ ক্যাটাগরি যে পেজ আছে ওই পেজের মধ্যে ফর্মে ডাটা কিভাবে কিভাবে আসবে সেটাও বলে দিছি আমরা অলমোস্ট, ঠিক আছে। আর কি, না এটা তো ডাটা ম্যানেজ না, এটা এডিট ইসে একটা জিনিস বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের এই যে ওই যে বাটনটা আছে, বাটনে তো আমরা কিছু দিই নেই, মানে এত কিছু যা করলাম তার মধ্যে আমাদের যে কোথায় আসছে আমি, এই যে এই বাটনে আমার একটা অ্যাকশন দিতে হবে না, এই বাটনে প্রেস করে তো কিছু করতে হবে, যেমন ডিলিট বাটন প্রেস করলে ওই যে ইউআরএলটা বসাইছি, তারপর অ্যাক্টিভের মধ্যে কিছু একটা বসাইছি, এটা তো এখনো কিছু বসাইনি, বসাইছি, তো আমাদের এখন এটা দেওয়ার দরকার না। আচ্ছা এইভাবে একটু চেক করে রাখো, জাস্ট একটু মাথায় চিন্তা করে নেবে যে কোনটা কোনটা কাজ করছি, কোনটা কোনটা কাজ বাকি আছে, কি 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 আমাদের কাজ করা উচিত। কনফিউজ হয় না তানভীর, এটা আগের আগের কাজই করতেছে, কিন্তু মানে জাস্ট নর্মালি স্টেপ বাই স্টেপ কাজ করতেছে, আর কিছুই না। ইকো বেস ভ্যারিয়েবল দেখলাম, এবার স্ল্যাশ যেই রাউটে যাবে বা যেই কাজটা করবে, রাউটে যে আমি এখানে কি দেওয়া আছে, এটা নাম দিছি এডিট ক্যাটাগরি, এইট ক্যাটাগরি স্ল্যাশ আমার ওই ভ্যালুটা পাঠাতে হবে না, অলওয়েজ আমরা এই বারবার এই পেজ থেকে এই একটা আইডি পাঠাচ্ছি না, তাহলে এটাকে কপি করে নিয়ে যাই।
আচ্ছা, দেখি হয়তো বা কিছু মিস করতেছি না, আর হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এডিট করতে যাই, দেখি এটাকে এডিট করা যায় কিনা। আসছে, যাচ্ছে। ঠিক আছে, আবার পিছে যাই, পিছে যাওয়ার করি, একটু খেয়াল করে দেখেন। রিলোড দিলাম। আমরা এখন এগুলোকে এডিট করব। এডিট বাটনে প্রেস করলাম। আমার ওই ফর্মের মতো একটা পেজ নিয়ে আসলো না, অ্যাড অ্যাড ফর্ম যেরকম ছিল, হুবহু ওরকম একটা জিনিস নিয়ে আসছে। আসার পর টাইটেলটা নিয়ে আসছে, এটা নিয়ে আসছে, আমরা এটাকে চেঞ্জ করতে পারতেছি। এই জায়গায় কিছু করি নাই, কারণ এটা তো আমার এমনি আগের মতোই কাজ করতেছিল, সো এটা আমি যেটা দিব নিয়ে নিবে, আপডেট নিয়ে নিবে এটা। এই জায়গায় খালি আপডেট বাটনটা দিছি। আপডেট এখনো কাজ করবে না, কারণ আমি আপডেট চাপলে কিছু করবে না, কারণ আপডেটের ফাংশন আমার এমটি। ও কোনো ফর্মে যাচ্ছে না, কোনো কিছু দেবে না, সেভ করে দিলে কোনো কাজ করবে না। দ্যাটস ওয়াই, এটাই জাস্ট কেউ নিয়ে আসে, আপাতত শুধু নিয়ে আসছে এটা। আর কি আর কি, আর হ্যাঁ, আরেকটা জিনিস, একটু ইউআরএলটা দেখেন তো, মাঝে মধ্যে ইউআরএলটা খেয়াল করবেন। ও আচ্ছা, আমাদের এই যে ইউআরএল একটা ঝামেলা দেখাতেছে, কোন একটার জন্য ডাবল স্ল্যাশ দেখাতেছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, ওটা খুব একটা বড় ব্যাপার না। একটা জায়গা থেকে হুম, একটা থেকে স্ল্যাশটা সরাই দিলেই হবে। এই যে এখান থেকে, এটা বেসিক্যালি এখান থেকে, কারণ বেস ইউআরএল মানেই তো আমাদের ওই বেস ইউআরএলটা অটো নিয়ে নিতেছে, স্ল্যাশটা আমার এখানে দরকার নেই। আর এটা তো আমি রাউটসের ভিতরে লিখছি না, নর্মাল স্ল্যাশ দিতে হয় আমাদের, মানে স্ল্যাশ দিয়ে লিখি, বাট রাউটসের মধ্যে যেহেতু আছে, রাউটসে আমার স্ল্যাশটা দরকার পড়ে না। আরে, আচ্ছা, পিছন থেকে আসি, এটাতেই যাই। এই যে এখন আবার ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমার আইডিটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আইডিয়া আসবে, এটা সমস্যা নেই। আমরা যখন ব্লগেও যাই বা পেজেও যাই, দেখেন যে লাস্টে একটা নাম্বার দেখায়, ওটা ওটা কোনো প্রবলেম না। সো ওটা বুঝাইতেছে আমার এই 8 নাম্বার আইডিটা, এই আইডিটা এখানে আছে, দেখাইছে, এটা ওকে, ফাইন, এটা ভালো জিনিস আমাদের জন্য। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা আমরা আপডেট করবো। তাহলে আমরা আরেকবার দেখি আমরা কি করছি, জাস্ট মুখে একটু বলি। সিম্পলি যেটা করছি যে এই পেজটা লোড করানোর জন্য আমার একটা কি কাজ, পেজটা লোড করাতে হবে। কন্ট্রোলারে আমরা এই পেজ লোড করানোর জন্য যা করার সেটা করছি। আর মডেলকে কল করছি কেন, যেন এই ডাটাটা এর ভিতরে নিয়ে আসতে পারে। দেন মডেলের মধ্যে এই ডাটা নিয়ে আসার জন্য, ফেচ করার জন্য যেটা আছে ওটা বলে দিছি। আমার স্বাভাবিক আইডি পাস করতে হবে, ঠিক আছে? আইডি পাস করার জন্য সেম ওই এডিট বাটনের মধ্যে প্রেস করার সময় আমি ইউআরএল দিয়ে দিয়েছি যে এই কন্ট্রোলারে যে এই কাজ করবা। আমি সেম রাউটসের মধ্যে জিনিসটা বলে দিয়েছি ওকে, রাউটসে যা বলছি আমি জাস্ট রাউটসের পার্টটাই দিয়ে দিয়েছি ওকে, ঠিক আছে? দেন আরেকটা ইম্পর্টেন্ট কাজ কি, আমার এই পেজটা তো এডিট করতে হবে। এই পেজটা এডিট করছি, পেজটা ডিজাইন করছি, ডিজাইন করে এই পেজে যেই যেই জায়গা আমাকে দেখাইতে হবে, যেই যেই জায়গায় দেখাতে হবে, সেই সেই জায়গার মধ্যে আমি সুন্দর মতো লেখালেখি করে ফেলছি, তাই না? আচ্ছা, এখন আমরা এটার আপডেটের কাজ করি। আপডেটের কাজ করে এটা আমার কিছু না, আগে যে সেভ করছিলাম না, একই রকম ফর্মের অ্যাকশনটা শুধু চেঞ্জ করব। আমি একটা কন্ট্রোলারে একটা মেথড বানাবো, মডেলে একটা মেথড বানাবো, তারপরে আপডেট করে ফেলাবে। আপডেট করে, এখন আপডেট করার পর ডিপেন্ড করে আমি কোন পেজে লোড করাবো। আপডেট করার পর আমি এই পেজেও লোড করে দিতে পারি, আমি আবার আমাদের ম্যানেজ পেজও নিয়ে দিতে পারি, যেখানে ইচ্ছা আপনি নিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে আপডেটের কাজটা শুরু করি। এটা তো ক্লিয়ার, রাশেদ, ক্লিয়ার না? কনফিউশন আছে? জি, কি কনফিউশন, মানে আছে নাকি নাই? আপাতত কনফিউশন নাই, শিওর? আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, এখানে কেন ক্যাটাগরি, এই যে আপডেটের জন্য খুব আহামরি কিছু একটা করা দরকার নেই আমাদের। ক্যাটাগরি, ক্যাটাগরি আপডেট, এই জায়গায় সেম আমার আইডিটা পাস করতে হবে।
না সরি, এখানে আমার এটা পাস করার দরকার নেই অ্যাকচুয়ালি, কারণ আমি তো এই ফর্মেই আছি। জাস্ট ওটা বাটন ক্লিক করে সেভ করলে হবে, এখানে কিন্তু আমার আইডি পাস করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই সেম এটার মতো মডেলে যেই সেম এরকম একটা বানায় রেখে দিই, পরে ওটা ইমপ্লিমেন্ট করবো। খালি পার্থক্য হবে এইটা, হালকা একটা চেঞ্জ করব। এই নামগুলি সেম রাখতেছি, মানে কাছাকাছি রাখতে যেন বোঝা যায়। চাইলে অন্য কোনো নাম ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা তো আপনাদের মেয়েরাক নামই সেম। নর্মালি আমরা যেহেতু ফাংশন ইমপ্লিমেন্ট করবো, একে কিছু দিব, এর কাজটা কি হওয়া উচিত, মানে এই আপডেটের কাজটা কি হওয়া উচিত। বাটনে প্রেস করলে ও ডাটাবেজের মধ্যে বলে দিবে যে দেখো যা এখান থেকে যে ডাটা আসছে তুমি সেভ করে ফেলো তোমার কাছে, সেভ করে আমাকে বলো যে সেভ হয়ে গেছে। তাহলে আমি ওকে কোনো একটা চেহারা দেখা দিব বা বলবো যে হ্যাঁ সেভ হয়েছে বা সেভ হয়নি, এরকম সেটা ওকে বলে দিব আমি। ঠিক আছে, তাহলে ওইটার জন্য সেম ওই মডেলটা আমার কল করতে হবে, কারণ মডেলই তো সেভ করবে। মডেলটার নাম কি, ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরি মডেল। মেথডটার নাম জানি কি ছিল, ক্যাটাগরি, ক্যাটাগরি আপডেট, লেখা হইতেছে নাকি হইতেছে না, হইতেছে। আচ্ছা, আপডেট ক্যাটাগরি আপডেট ইনফো। কোনো কিছু যেহেতু পাস করি নেই, এমটি, ফাঁকা, কোনো ভ্যালু বা কিছু তো পাস করি নেই। আচ্ছা, রিডাইরেক্ট করবে আপাতত ধরলাম ওকে। ওই ম্যানেজ ফোল্ডার, ম্যানেজের মধ্যে রিডাইরেক্ট করে দিব। সে ওই ম্যানেজের মধ্যে রিডাইরেক্ট করতেছি। ম্যানেজে কোনো এই দিছিলাম, এখানে কোনো রাউট ছিল। আচ্ছা, ম্যানেজেই নাই। আচ্ছা, এটা কোনো রাউটস লিখিনি না। আচ্ছা, একটা রাউটস লিখি। ম্যানেজ পেজটা লোড করে কেউ দেখি তো। আচ্ছা, সমস্যা নেই, আমরা এক কাজ করি, আমরা ওই পেজে নিয়ে আসি। ঠিক আছে, কোন পেজে আনতে চান, ম্যানেজ পেজে নিয়ে যাবো নাকি ম্যানেজ আনবো? আচ্ছা, ওকে, ম্যানেজ নিয়ে দিই। রিডাইরেক্ট করাটা ওই যে রাউটস লেখলে না, ওইটা জিনিসটা ইজি হয়, বাট আমি এটা রাউটস লিখি নাই আমরা আগে, যার জন্য একটু চিন্তা করছি কি করা যায়। আচ্ছা, সমস্যা নেই, ম্যানেজ আন্ডারস্কোর ক্যাটাগরি, ক্যাটাগরি স্ল্যাশ এটা কি করলাম, রিডাইরেকশন এটা কি করলাম, আমার ম্যানেজ ক্যাটাগরি পেজটা এমনিই লোড হইতেছে তাই না। মানে ম্যানেজ ক্যাটাগরি পেজ তো জানে যে কিভাবে লোড করতে হবে ওকে, মানে ওটা কিভাবে নিয়ে আসতে ও জানে, কিন্তু ওই কিন্তু আমার বড় দরকার নেই। আমি জাস্টলি ম্যানেজ ক্যাটাগরি পেজটাকে ওই ফাংশনটাকে খালি কল করছি। ঠিক আছে, মেবি এখানে লেখা একটু ঝামেলা হইতে পারে, তারপর সমস্যা নেই, দেখি ঝামেলা হলে পরে সলভ করে নিব। এটা লাগলে আচ্ছা, এটা রাউটস লেখা ফেলে একটা।
view all এইটাতে আমার কোনো ভ্যালু পাসের দরকার নেই, এটা শুধু আমার পেজ ভিউ করার জন্য। এটা যেটা ক্যাটাগরির ভিতরে ম্যানেজ ক্যাটাগরিকে কল করতেছি, তাহলে আমি শুধু এইটারই কল করে দিই। এই যে, তাহলে এখানে আমার এটা লেখা দরকার নেই। দরকার আছে এটা লেখার? হ্যাঁ, বুঝতে পারছেন কেউ? রাশেদ, কি করছি? এই জায়গায় ক্যাটাগরি আপডেট করার পরে আমরা ওই ম্যানেজ ক্যাটাগরি, এই যে আমরা এই পেজটাকে দেখাতে চাচ্ছি না, মানে আমরা যেটা চাচ্ছি যে এটা যখন আপডেট করব, আপডেট বাটন যখন প্রেস করব, তখন আমরা এইখানে দেখাবো। আপনি চাইলে এটাকে আপডেট করার পর এই পেজও দেখাতে পারেন, চাইলে আপনি এই পেজও দেখাতে পারেন, কিন্তু আমরা নর্মাল আপাতত এই পেজে দেখাচ্ছি। ঠিক আছে, আপডেট হয়ে গেলে এই পেজে নিয়ে আসবো। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আপনি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, এই যে ক্যাটাগরি আপডেট যেটা আছে ওটাকে ফার্স্টে বলছি ডাটাবেসে ওই জিনিসটাকে সেভ করো, আগে ওই 100 চাপ দিলে ওই জিনিসটা সেভ করো। সেভ করার পর আমার এই পেজটা ভিউ করো, এই পার্টটা আগে আমার লেখা ছিল না, এই রাউটটা আগে আমার লেখা ছিল না, এটা মাত্র লিখছি আমরা। এরা রাউটটার মানে কি, ম্যানেজ ক্যাটাগরি আমরা আগেই লোড করে দিয়েছিলাম না? ম্যানেজ ক্যাটাগরি পেজটা আমাদের আগে এমনিও আসতেছিল, তাই না? কিভাবে আসতেছিল, এই যে দিস ডাটা কন্টেন্ট, এইভাবে ও আগেই নিয়ে দিয়েছিল না? মানে ও তো জানে ওকে কিভাবে লোড করাতে হবে, ওকে আমরা আগেই বলেছি সবগুলো ডাটা শোনার মতো ডাটাবেস থেকে যে মডেল কল করে সব বলা আছে। এই জিনিসটাকে আমার বারবার বলা দরকার আছে? ও তো অলরেডি জানেই। আমরা সিম্পলি ওই ইউআরএলটাকে এখানে যে একটা নাম দিয়ে দিছি, যে ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি, এটা যে কল করে ওটাকে একটা নাম দিয়েছি ভিউ অল ক্যাটাগরি। সো এটা আমরা যখন কাজ করব তখন আমরা ওই ইউআরএল এর মধ্যে ওই সেম এরকম একটা লেখা দেখতে পারি। আর যেহেতু এটা লিখে ফেলছি, সো জাস্ট আমার এত কিছু না লিখে, এত কষ্ট না করে শুধু একটা ওয়ার্ড লিখলেই হয়ে যায়। এই যে এখানে একই কাজ করছি, সিম্পলি এই জিনিসটা লেখা ফেলেছি। ঠিক আছে, এখন আমার এটার মডেলের কাজটা করা উচিত না? ক্যাটাগরি মডেলে, আচ্ছা ক্যাটাগরি মডেলে এখন এই জিনিসটাকে আপডেট করি, মানে কিভাবে ডাটাবেস থেকে সেভ করবো এটা ওকে বলে দিই আমরা। আমার সবকিছু কিন্তু সেভ করবো আগের মতোই, সবগুলো এখন এখন আমরা সেভ করব। আচ্ছা, সেভ করছিলাম কোন আইডিয়া দেখি যায় একটু, এত কষ্ট না করে দেখি কপি করা যায় নাকি কিছু। এই যে অলরেডি কিন্তু এই যে লিখছিলাম, এখান থেকে একটু চুরি করে নিয়ে আসি এটারে। দেখছেন কোথা থেকে নিয়ে আসছি? সেভ কিন্তু আমরা আগেই করছিলাম, মানে আগে একবার সেভ করছিলাম না? সো একই রকম তো, মানে ওইটার ভিতর দিয়ে তো একই জিনিস কাজটা, জাস্ট ওইটাকে শোনার মতো আমরা এসে নিয়ে আসতেছি। শুধু এইবার ইনসার্ট না বলে এবার এটাকে আপডেট বলতেছি আমরা। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হলো যে এখন আপডেটের সময় আমাদের আরো কি জিনিস বলে দিতে হবে, ওই আইডিটা ওকে বলে দিতে হবে, সো দ্যাট আইডি ঠাইডি যদি কোনো চেঞ্জ না হয়। ডাটা
এটাতে কি করলাম, ইনপুট নিলাম, আমার এই ফর্ম থেকে জানিছি আমি এই অ্যারের ভিতরে ঢুকে দিছি, ফর্ম থেকে যা পাইছি অ্যারের ভিতরে ঢুকাইছি, আমার ফিল্ডগুলোর ভিতরে ঢুকাইলাম, অ্যারের এই ইন্ডেক্সগুলোতে ঢুকাইছি। এখন এইটাকে আমরা ডাটাবেজে সেভ করব, মানে আপডেট করব, সিম্পলি আপডেট করব। আপডেট করার জন্য কি করব, ডলার দিস ডিবি, এটা কিন্তু ডাটাবেজে কোড না, এই যে এইমাত্র যে কাজটা করলাম এটা কিন্তু ডাটাবেজে কোড না স্পেশালি, দেখা যায় সিম্পলি আমি ফর্ম থেকে ওই ডাটাটাকে আমি এই অ্যারের ভিতরে ঢুকাই রাখছি। ডাটাবেজের কাজটা এখন করতেছি আমরা, দিস ডিবি where ওই ওই যে ক্যাটাগরি আইডিটা ছিল সেই ক্যাটাগরি আইডি কমা ডলার, আমার এই যে ক্যাটাগরি আইডি এই দুটো যে ম্যাচ করে ডাটা আইডি, ক্যাটাগরি আইডি যদি ম্যাচ করে তাহলে যেটা করব আপডেট করব। ঠিক আছে আরশাদ? হ্যাঁ কি করতেছি বলেন, কিছু একটা বলেন, বলেন 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 কি করব, কি করতেছি যদি, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আমরা ডাটাবেজে ওই আইডির সাথে কম্পেয়ার করলাম, আমরা চেক করলাম এই যে এই মাত্র যে ডাটাগুলি নিলাম না, এই ডাটাগুলির মধ্যে তো আমার আইডিটাও নিছি আমি, তাই না? এই যে আইডিটা নিছি না একটা ইনপুট হিসেবে, চেক করবো যে ডাটাবেজের আইডির সাথে, ডাটাবেজে অনেকগুলি আইডি আছে, এই দুইটা আইডির মধ্যে মানে দুইটা আইডি ম্যাচ করে, মানে মিলে কিনা, যদি মিলে যায় ঠিক আছে তাহলেও আপডেট করবে, তাহলে ওই আইডিটার পুরো রোটাও আপডেট করে ফেলাবে। আমরা চাইলে একটা ভ্যালু আপডেট করতে পারি, মানে এইখান থেকে আমরা চাইলে ওইভাবে একটা সিঙ্গেল ভ্যালু আপডেট করতে পারি, তখন আমরা বাকিগুলি দিলাম না, শুধু একটা জিনিস দিলাম, মানে একটা ফিল্ড আপডেট করতে পারি। এটা এরকম ম্যান্ডেটরি না যে আমরা সবগুলো আপডেট করতে হবে, এটা যেহেতু ফর্ম ডাটা সবগুলো নিতেছি তো এই জন্য সবগুলি দেখাইলাম, সো দ্যাট আমাদের যে কোনোটা আপডেট করতে হইতে পারে, কোনোটা বাকি রাখলাম না আমরা। আর আপডেট করবে কিসে, টেবিলটার নাম কি, টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি, কার ভ্যালুটা ঢুকাবে এখন এটার ভিতরে, এই যে আপডেটের কোডটা, আপডেটের কোডটা আর সেভের কোডটার মধ্যে একটু পার্থক্য এই জায়গায়, ডলার এই ডাটার ভ্যালুটা এটার ভিতরে ঢুকাবে, ঠিক আছে? আচ্ছা এখন আরো একটা কাজ আমার বাকি, সেটা হলো ওই যে ফর্মের অ্যাকশনটা আমাদের ছিল এটা কিন্তু আমরা এমটি রাখছিলাম তাই না, এই এডিট ভিউ পেজে আমরা ফর্মের অ্যাকশনটা ফাঁকা রাখছিলাম না, এই যে ফর্ম অ্যাকশনটা কমেন্ট করে রাখছিলাম না, কারণ এরও তো একটা ফর্ম লাগবে, আমি যখন প্রেস করব তখন কোন এক জায়গাতে যা তো কাজ করবে, ও যেটা করবে দেখি তো আমার এটা রাউটস লিখছিলাম নাকি, এডিট ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিতে যে ক্যাটাগরি আপডেটে কাজ করবে, ক্যাটাগরিতে এবার ক্যাটাগরি আপডেটে যাবে। আরেকটা জিনিস, যেহেতু আমরা আগের কোডটা কপি করছি, মানে আগের পেজের কোডটা কপি করছি তাই না, এখন ওই পেজের মধ্যে এই জায়গায় একটা ছিল না, এরকম একটা কাজ করছিলাম না, আমরা মেসেজ দিচ্ছিলাম না যে সেভ সাকসেসফুলি, এখন আমরা তো ওই পেজে রাখতেছি না, রাখতেছি কি, যেহেতু রাখতেছি না তাহলে আমাকে আমার মেসেজটা দরকার আছে নাই, তাই না, ফলাই দিই। আর আমরা ইভেন তো ওইখানেও কোনো কিছু লিখি নাই যে
এরকম কিছু হলে মেসেজ পাঠাবো সামথিং, কারণ আমরা যেহেতু ম্যানেজ পেজ নিয়ে আইতেছি তো আমাদের এটা দরকার নেই। যদি এই পেজে রাখতাম তাহলে এটার জন্য যা করে আমরা করতাম, আগেরটা দেখি একই রকম সেম কাজটাই করে ফেলতাম। আর কিছু কি মিসিং আছে? মিসিং না থাকলে ভালো দেখি ঠিক আছে কিনা। যে ড্যাশবোর্ডে দিই, একটা ড্যাশবোর্ড রেখে দিই। আচ্ছা, এডিট করার জন্য ট্যাবে ওপেন করে যা দেখি এডিট পেজে তো আসে। আচ্ছা, যেটা করি আইডি নাম্বার লিখি টেস্ট 03, জাস্ট লিখলাম টেস্ট 03, এই জায়গায় কিছু একটা লিখি সো দ্যাট আমরা বুঝতে পারি জানি চেঞ্জ আসে। নাহলে আবার যদি সামহাও দেখা যায় যে আমরা ওকে সেভ করে দিছি, মনে তো হইতে যে সেভ হয়েছে, হয়তো বা মাঝখানে একটা সেভ হইতেছে না, ঝামেলা হইতেই পারে, কোনো একটা জায়গায় আমরা ভুল করতে পারি। সো এটাও ট্রাই করে দেখি। এইটা যেটা করি সেটা হলো যে দিস ইজ টেস্ট 03 03 ডাটা লিখলাম। এটা কি আগে আগে কি অবস্থা ছিল? আগে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে আগে অ্যাক্টিভ অবস্থায় ছিল, ঠিক না? উল্টাটা দেখেন আমরা এই জায়গায়, তার মানে আগে অ্যাক্টিভ অবস্থা ছিল, এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ঠিক আছে, এখন দেখি। ওকে, হয়েছে, হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের আপডেটের কাজ শেষ সাকসেসফুলি। তাহলে এখন আমরা যে ক্রুডিং এর আমরা যে কোনো একটা টাস্কের ফুল ক্রুডিং এর কাজ শেষ করছি, ঠিক না? ক্যাটাগরির জন্য আমরা আপডেট ক্যাটাগরির পেজ ফর্মের পেজ ক্রিয়েট করছি, দেন ওটা সেভ করছি, সেভ করার পর ওটা ভিউ করাইছি, ভিউ করানোর পর ওটা পাবলিশ আনপাবলিশের কাজ শেষ করছি, ডিলিট করা যায় কাজ করছি, এডিটের কাজ শেষ করছি। এই জায়গায় একটা ট্যাব ফাঁকা আছে, সেটা এটা আমাদের অ্যাকশনটা যেটা করতে পারি সেটা হচ্ছে এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যে বাটনটা আছে না, আমরা জাস্ট ডিজাইন করার জন্য এটা করতে পারি যে এই জায়গায় কোনো ফাংশন দিব না, এই অ্যাক্টিভ এটা জাস্ট লেখা দেখাবে যেভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আছে লজিকটা ঠিক থাকবে, খালি ইউআরএল এর যে লিঙ্কটা আছে লিঙ্কটা সরাই ফেলাবো, সরাই লিঙ্কটা এইখানে অ্যাড করবো, অ্যাড করে থামস আপ থামস ডাউন বাটন ইউজ করলাম, থামস আপ জাস্ট ইউজ করলেন, থামস আপ ইউজ করলাম সো দ্যাট ওটা আপ হলো, আর থামস ডাউন ইউজ করলে মানে ওটা ইনঅ্যাক্টিভ হলো। মানে চাইলে করতেই পারি, অথবা যেটা করতে পারি আপাতত যদি আমাদের এটা প্রয়োজন না হয় আমরা এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখতে পারি। দেখি সেটাই। কোথায় জানি এটা ম্যানেজে না? আচ্ছা হ্যাঁ, এই তো এটাকে কমেন্ট আউট করে রাখলাম সো দ্যাট আমাদের কনফিউশন না হয়। রাহাত বুঝতে পারছেন? শুধু এটারই কেন উঠে, শুধু এইটা? হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা কনফিউজ থাকারই অনেক সময় কনফিউজ থাকার কথা, কিন্তু যে কোটে তার তো সে তো বুঝে যাবে, কারণ ডেফিনেটলি আমি এটা অ্যাকচুয়ালি উল্টাটাই হওয়া উচিত, যে কাজ করলে ওটাই হবে, মানে চেঞ্জ হবে। অথবা ওই যে যেটা বললাম না বাটনের কাজটা, সে এই জায়গায় আমরা ওই থামস আপ থামস ডাউন দিয়ে আমরা এটা চেঞ্জ করাবো, আর অ্যাক্টিভ থাকলে মানে যখন এটা অ্যাক্টিভ থাকে তখন শুধু অ্যাক্টিভ দেখাবে, এই জায়গায় আর কোনো লজিক দিব না। হ্যাঁ, ওটা ওকে দিয়ে দিই। আচ্ছা তাহলে আমরা এটা করি, ওইটাই তাহলে করার চেষ্টা করি। আচ্ছা, আমার তাহলে একটা জিনিস খুঁজে বের করতে হবে, সেটা হলো যে আইকন খুঁজে বের করতে হবে এখন। ফন্ট অসম থেকে খুঁজতে হবে, এটার আইকনটা কি? হাফ লিঙ্কস আইকন, তাহলে ওইটার থামস আপের আইকনটা কি? বাটন হাফ লিঙ্কস আইকন, হাফ লিঙ্কস আইকন বাইট এডিট, হাফ লিঙ্ক এর এটা, হাফ লিঙ্ক এর থামস আপ। দেখি একটু আমরা,
আমাদের কিন্তু ক্যাটাগরি ফুল কাজ শেষ। আচ্ছা, এত কিছু করার দরকার নেই, যেটা করি আপাতত এটা কপি করে এখানে নিয়ে যাই, পরে আইকন চেঞ্জ করাই যাবে, তাই না? জাস্ট যে কোনো এক সময় আইকনটা পাল্টা ফেলে দিয়েছে আমাদের, এত প্যারা কে নেয়? জাস্ট এটা যেটা করি, টিডির এই অংশটুকু নিয়ে যাই। এই অংশটুকুই না আমাদের, জাস্ট এটাই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ চেক করতো না, এইটাকে কপি করে রাখলাম। আর এই জায়গায় আমার কিছু না কিছু দেখাইতে হবে, তাই না? এখানে যেটা করি যে এই স্ট্যাটাস অন, এটা ঠিক আছে, এটা থাক। আমরা এখানে বাটন টাটন কিছু দিব না, এখানে জাস্ট সিম্পলি জাস্ট লেখা দেখাবো। এই জায়গায় এত কিছু না দিয়ে ওই আগে স্প্যানের মতো কিছু একটা দেওয়া ছিল না, স্প্যান যদি 1 হয় তাহলে তো পাবলিশড। আচ্ছা না, এখানে একটু লজিকে ই করতে হবে এটা, কারণ ওটা চেঞ্জ করতে এখানে দেখাইতে হবে, তাই না? এটা ই করা যাবে না, এটা এরকমই থাক। জাস্ট সিম্পলি এটা করব, লেখাটা পাল্টা দিব, এই HREF টা সরাই দিব এটা থেকে, মানে এই যে ইটা আছে এটাকে সরাই দিব। এটা HREF এর দরকার নেই। আচ্ছা, এইভাবে না লিখে স্প্যান এইভাবে রেখে আর কি হাইপার রেফারেন্সের যেটা আছে ওটা শুধু সরাই দিতে এটা বলতেছে। সরাই দিলে হয়ে যাবে। তারপরে যেহেতু করতে একটু ডিজাইন করে করি, সমস্যা নেই। তাহলে একটু লজিকটা এটা চেঞ্জ করা লাগবে না, কারণ আমরা তো উল্টাটা দেখাতাম এই জায়গায়। এটা 1 ঠিক আছে, 1 থাক, এখানে ডেঞ্জার না দিয়ে লেখাটা পাল্টা দিব। হুম, সাকসেসটা এটা। আর এই জায়গায় সেম একই জিনিস, ডেঞ্জার আনপাবলিশ। তাহলে আমার এই ট্যাগটা দরকার নেই, বাদ। আবার এই ট্যাগটাও দরকার নেই, আর ওইটা এটা তো এখানে বসা দিছি। ওকে, এটা হয়ে যাওয়ার কথা। এইটা দেখে না গেলাম,
আচ্ছা ঠিক আছে, এই যে এটা বাটন না দিয়ে আগে একটা ডিজাইন ছিল আমাদের, দেখি ফর্মে এটা ফর্মসে যে, আচ্ছা এখানে না তো, ওটা তো আমাদের ওই ইসের ভিতরে ডিজাইনটা ছিল। আমরা একটু ইসে যাই, আমাদের এই স্টকসে যাই, একটু ডিজাইনটা সুন্দর করি। বাটন না দিয়ে লেভেল হিসেবে কিছু একটা করে ফেলি। ব্যাক এন্ডে এই জন্য এটা সবগুলো রেখে দিছি, সো দ্যাট বারবার অন্য জায়গায় না খোঁজা লাগে। আর যখন একবার ডিজাইন প্রসেস হয় তখন তো এটা কোনো দরকার নেই আমাদের। আচ্ছা এটা ফর্মে না, টেবিলস এর ভিতরে ছিল। আচ্ছা এটা কি বাটন টাটন কিছু ছিল না, এটা জাস্ট নরমালি দেখা যাচ্ছিল। দেখি কি জানি কিভাবে লিখছিল এটা। এটা এরকম কিছু একটা ছিল, স্প্যান প্লাস লেভেল, লেভেল সাকসেস, লেভেল লেভেল সাকসেস। লেভেল সাকসেস, তাহলে এটা হ্যাঁ দেখা, আমার তো এখন একটা বাটন হিসেবে হলো না, জাস্ট একটা ডিজাইন হিসেবে রয়ে গেছে। আগে তো বাটন দেখা যায়, বাটন যদি চাপ না দেওয়া যায়, কিছু না করা যায়, কেমন দেখা যায়, কেমন বাটন, এটা কিছু করেই না। লোকাল হোস্টে লোড নিতে তো টাইম লাগে। আচ্ছা ঠিক আছে, তার মানে এইটার লেখাটা, এটা লালটা অন্যভাবে আসে, লালটা ডেঞ্জার দিয়ে আসে না, লালটা দেখি তো কি দিয়ে আসে, লালটা আসে স্টাফের এটাতে, তাই তো। আচ্ছা এইটাতে ডাইরেক্ট দেখি, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আর এগুলি কিছু করে না, স্ল্যাট স্ট্যাটাস কনফিউশন থেকে এড়াই গেছি আমরা। এটা জাস্ট যা আছে তাই দেখাইতেছে। আর এটা চাপ দিলে, এটা আমি ইনঅ্যাক্টিভ যদি করতে চাই, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এই দুটো যদি আমি অ্যাক্টিভ করতে চাই, অ্যাক্টিভ হয়ে গেল, এটাকে অ্যাক্টিভ করে দিই। এডিট করতে পারি, ডিলিট করতে পারি। এখন আর অ্যাকশনস নিয়েও কনফিউশন নেই, স্ট্যাটাস নিয়েও কোনো কনফিউশন নেই। আর পরবর্তীতে যেটা করতে পারি সেটা হলো যে, যেহেতু এগুলো আইকন হিসেবে ইউজ করছে, আমরা তো এটা একটা আইকন দিতেই পারি। এটা আপনাদের বাসার টাচ, নিজের একটা আইকন বানায় ফেলেন, বানানোর কিছু নেই, জাস্ট থামস আপ থামস ডাউন আইকনটা ইউজ করেন, সেম লজিক দেয়া। যদি জাস্ট জাস্ট কিছুই না, খালি ওই লিঙ্কের মধ্যে খালি আইকনের এটা চেঞ্জ করতে হবে, জাস্ট খালি আইকনের সিম্বলটা চেঞ্জ করতে হবে। বাটন টাটন সবই ঠিক আছে, খালি আইকনের সিম্বল চেঞ্জ করতে হবে, ক্লাসের মধ্যে যে একটা চেঞ্জ হবে। এই যে এই যে এই জায়গাটা না, এটা বাটন, এই যে বাটন ঠিক আছে,
যে বাটন ডেঞ্জার বা বাটন এরকম দেওয়া না, জাস্ট সিম্পলি এরকম হবে। এটা যেরকম দেওয়া আছে না, ক্লাসের মধ্যে হাফ লিঙ্কস আইকন রাইট এডিট বা সামথিং কিছু একটা, জাস্ট ক্লাস নেমটা চেঞ্জ হবে আর কিছুই না। খালি কোন যায় নেটে যায় বসা যায় একটু খুঁজে বের করেন যে ওটা কেমনে করে, ঠিক আছে? ওটা বাদ দিয়ে আমাদের এটার কাজ শেষ। এখন আমরা যেটা করব যে একটা দৌড় দিব। দৌড় দিব কিভাবে, কারণ যেহেতু আমাদের ক্যাটাগরি কাজ শেষ, ক্যাটাগরিটাই সবচেয়ে নর্মালি কাজ করছি। এখন আমি যদি নিউজ বানাই, নিউজের ফর্মটা কি আমার সেম না? একই রকম ফর্ম না? খালি পার্থক্য, একটা ছোট্ট পার্থক্য আছে যে ইমেজ ভ্যালিডেশন বা ইমেজ বা ওই টাইপের কিছু একটা ফাইল আপলোড করার জন্য। ফাইল আপলোডের কাজটা পরে করি। জাস্ট যদি এইটাই করি, সিম্পলি আমি কি কি রাখবো নিউজের মধ্যে, আমার টাইটেল রাখবো, আমার কি কি রাখবো, মানে জাস্ট ডাটা ফিল্ডগুলো যেভাবে আছে ওটা যদি বানানো শুরু করি, তাহলে একবার টান দিয়ে পুরোটা কপি পেস্ট করে বসায় দেওয়া যায় না? কারণ খুব একটা আমার চেঞ্জ নেই, কিন্তু একই কাজ করবো, জাস্ট করে এটা বানায় ফেলাবো, ঠিক আছে? তাহলে কি আজকে এখানে শেষ করে ফেলাবো? আজকে তো শেষ, এত ছোটোর মধ্যে কেমনে? আচ্ছা দাঁড়ান একটু পজ করি। আচ্ছা এটা এটা দেখি যে এটা হ্যাঁ হ্যাঁ, থামস আপ দিয়েছেন? কোনটা? এটা কি ওই হাফ লিঙ্কস এর পাশে থামস আপ থামস ডাউন নামে একটা লেখা আছে না? আমি ওটা বের করছিলাম, দেখি এখন চেঞ্জ করে দেখি। আমি চেঞ্জ করার চেষ্টা করি, আপনি বলেন যে ঠিক মতো হয়েছে কিনা। দেখেন একটু, এটাই ছিল না? এটা তো ক্যাটাগরি ভিউ, এই যে। আচ্ছা সাকসেস, জুম ইনটা বাদ দিয়ে থামস আপ, তাই না? আচ্ছা ওই জন্য এটা, ও আচ্ছা আমরা তো এটা আই ট্যাগটা আমাদের নাই, আইটা আমাদের নাই অ্যাকচুয়ালি, আমরা অ্যাকচুয়ালি আইটা লিখি নাই, কারণ আমরা তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লিখে রাখছিলাম। এটা বাদ, এখন থেকে আমরা কি করব, এই জুম ইনের জায়গায় এটা, এই যে অটো এসে করছে থামস আপ। আচ্ছা থামস অ্যাক্টিভের জন্য না, নাকি এটা ইনঅ্যাক্টিভ ছিল? দেখেন একটু। আচ্ছা এটা ইনঅ্যাক্টিভের জন্য ছিল। হুম 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 হুম, থামস ডাউন এটা সেম এই জায়গায়ও, বা এটাই কপি করে নিয়ে আসি, এইটা থামস আপ হবে। আর তো কিছু না, এটাই তো মনে হয় যাওয়ার কথা। এই যে দেখেন, থামস আপ থামস ডাউন কি সুন্দর এসে পড়ছে আমাদের। এখন আমরা সবগুলো আইকন হিসেবে কাজ করতেছি। ডিজাইনটা চেঞ্জ হচ্ছে না? বেশি কিছু করে নেই কিন্তু, মানে তেমন কিছুই করিনি, জাস্ট ডিজাইনে যেটা করছি, করে তো ডেফিনেটলি কোনো চেঞ্জ হয়নি, মানে করে তো ডেফিনেটলি কোনো চেঞ্জ হয়নি, খালি ডিজাইনে একটা চেঞ্জ করছি। সেটা হলো যে আগে আমাদের এই যে আই ট্যাগটা ছিল না, আই ট্যাগের জায়গায় শুধু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লেখা ছিল, তাই না? বাটন ছিল যেহেতু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লেখা ছিল, এখন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লেখাটা সরায় শুধু এই আই ট্যাগের ভিতরে এই ক্লাসের ভিতরে আইকনটা ইউজ করছি, জাস্ট খালি এই আইকনের এটা, মানে জাস্ট এই আইকনের লেখাটাই আমার, জাস্ট এই জিনিসটা অ্যাড করছি। এটা বেলাও সেম, জাস্ট এটা আর কিছু না, ঠিক আছে রাশেদ? হ্যাঁ এটা আমি রেকর্ডার অন করেই করছি,
জানি আপনারা এটা ভুলে যাবেন বা আবার একটু পরে বলেন যে এত ভুলে গেছি। So, আমি রেকর্ডারটা অন করেই করছি এটা। হ্যালো গরম লাগে। আচ্ছা ঠিক আছে। বাইরে তো অনেক গরম হইতেছে, আমি বুঝলাম না কেন আজকে। আচ্ছা ঠিক আছে, সো যেটা করি, যেহেতু আজকে এটা শেষ, ইনশাল্লাহ আমাদের এটা ডান, আজকে এই জায়গায় শেষ। কিন্তু আপনারা বাসায় ডেফিনেটলি ট্রাই করেন যে পুরো কোর্সটা আগাইতে, মানে যতটুকু আগাইছি রাশেদ ভালো মতো আগান। একমাত্র আমি জোবাইরে দেখছি খেলে আগাইছে, জোবাইরে খেলে একমাত্র আমি আগাইতে দেখছি, আর বাকি কেউ মনেই করে নেই। আমি সবগুলো ভিডিও বা জিনিসগুলো আপনাদের দিয়ে দিতেছি। ওকে।